রামচন্দ্র একদিকে ছিলেন পিতার সর্বোত্তম সন্তান, অন্যদিকে ছিলেন মাতা সীতার আদর্শ স্বামী। এছাড়াও একদিকে ছিলেন অসামান্য যোদ্ধা, অন্যদিকে প্রজা পালনকারী শ্রেষ্ঠ সম্রাট। এমনই একজন মানুষ হওয়া উচিত আমাদের আদর্শ। সুতরাং রামের উপদেশগুলো এতই বাস্তবধর্মী যে তা মানব জীবনে প্রতিফলন ঘটাতে পারলে পরিবার হবে সুখী, সমাজ হবে সমৃদ্ধ, আর বিশ্ব হবে শান্তিময়। শুধু রামের মন্দির তৈরি নয়, রামের মতো চরিত্র গঠনেরও প্রয়োজন আজকের এই মনুষ্যত্বহীন সমাজে। ঘরে ঘরে রাম, সব আঙ্গিনায় রাম। রামের আশীর্বাদে রাবণবধ হোক সবার মনে। রাম আমার, রাম তোমার, রাম আমাদের সকলের। শুধু আবেগেই রামের বাস নয়, বরং প্রতিটি মানুষের মধ্যেই রাম বাস করেন। হে বীর বিক্রম, প্রজাবৎসল, দশরথ নন্দন রাম, আজি এই পুণ্যতিথিতে তোমায় শত শত প্রণাম। রামায়ণে রামের জীবনটা 14 বছর করে ভাগ করে রাখা আছে। প্রথম 14 বছর বাবা মায়ের কাছে কাটানো, দ্বিতীয় 14 বছর আশ্রমে অস্ত্রশিক্ষা শেখা এবং জনক রাজার কন্যা সীতাকে বিবাহ, তৃতীয় 14 বছর বাবার আদেশ মান্য করে বনবাসে যাত্রা করা, রাবণকে হত্যা করা, আর কিষ্কিন্ধা রাজা বালিকে হত্যা করে সুগ্রীবকে রাজা হিসেবে অভিষিক্ত করা এবং শিষ্য হিসাবে হনুমানকে পাওয়া। চতুর্থ 14 বছর সীতার 3 বার অগ্নি পরীক্ষা নেওয়া, লবকুশের জন্ম এবং নিজের রাজ্যাভিষেক হওয়া। পঞ্চম 14 বছর লবকুশের সঙ্গে মিলিত হওয়া এবং তাদের সিংহাসনে বসিয়ে নিজে সরজু নদীর তীরে গিয়ে আত্মবিলীন হওয়া। যার মনেতে বাস করে শ্রীরামচন্দ্র, তার ভাগ্যতে লেখা থাকে বৈকুণ্ঠ ধাম। শ্রীরামচন্দ্রের চরণে যার জীবন সমর্পণ, যার মুখেতে সর্বদাই শ্রীরামের নাম, ইহকালে পরকালে সুখী হবে সেই, ধন্য হবে জীবন তার এই ধরণীতেই। আকাশ বাতাস সবই আজ উঠেছে সেজে নতুন করে। রামচন্দ্রের জন্মদিনে প্রকৃতি থাক ভরে ভরে। সবার বাড়ি দুঃখ কষ্ট যাক সবই সরে সরে। ঝগড়াঝাটি ভুলে গিয়ে সবাইকে নাও আপন করে। শোকের চেয়ে বড় নাশকতা আর কিছু নেই। শোক মানুষের সব সত্যিকেই নষ্ট করে দেয়, তাই কোনো কিছু নিয়ে শোক করো না। ব্যবহার ও চরিত্রই বংশের পরিচয়। মিথ্যাবাদী ব্যক্তি সর্পের চেয়েও ভয়ঙ্কর। চন্দ্র তার সৌন্দর্য হারাতে পারে, হিমবন বরফ শূন্য হয়ে পড়তে পারে, সমুদ্র একদিন খালি হয়ে যেতে পারে, কিন্তু রাম কখনো তার প্রতিজ্ঞা হতে বিচ্যুত হবেন না। শেকড়হীন বিশাল বৃক্ষেও যেমন অতি সত্বর নির্জীব হয়ে পড়ে, ঠিক তেমনি নিরীহের ক্ষতিকারী শত শক্তিশালী হলেও একদিন সমূলে পতিত হয়। উৎসাহের চেয়ে বড় বল আর হয়তো কিছুই নেই। উৎসাহী ব্যক্তি জগৎকেও জয় করতে পারার ক্ষমতা রাখে। দুঃখ বা দুর্দশায় একজন প্রকৃত বন্ধুর মতো পরম সঙ্গী আর কেউ নেই। অনুকম্পা, দয়া, ক্ষমা ও মানবতার মতো বড় গুণ আর নেই। অতি গর্জনকারী মেঘ খুব কদাচিৎই বর্ষিত হয়। প্রকৃত বীর অকারণে বাক্য ব্যয় করে না। দেশে দেশে বন্ধু, আত্মীয় স্বজন বা স্ত্রী মেলে, কিন্তু পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে ভ্রাতা লক্ষণের মতো সহোদর মেলা সম্ভব। মাতৃঋণ কোনো সন্তানই কখনো শোধ করতে পারে না। দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে, আর বীর ভাগ্যকে অর্জন করে। গোদান করে
দড়ির উপর মায়া রেখে কি লাভ? যখন মোহ ত্যাগ করবে তখন নিঃস্বার্থভাবে ত্যাগ করবে। যদিও লঙ্কা ধনসম্পদে পরিপূর্ণ, তথাপি হে লক্ষণ, এখানে আমার শান্তি লাভ হচ্ছে না। সব সময় মনে রাখবে, জননী ও জন্মভূমি স্বর্গ অপেক্ষাও শ্রেষ্ঠ।